ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো, আমরা আগে চ্যাপ্টার 1 থেকে বেশ কিছুটা পার্ট পড়েছিলাম। আজকে আমরা ওই যে মৌলিক সমস্যা দেখছিলাম, এই মৌলিক সমস্যাটাই একটু ভালো করে আলোচনা। প্রথম মৌলিক সমস্যা কি ছিল তোমরা আমাকে বলবে, বলো প্রথম প্রবলেম কি ছিল? ফার্স্ট প্রবলেম ইজ how to produce. The basics. অনন্যা কর্মকার মনে আছে বেসিক প্রবলেম কি ছিল? ফার্স্ট বেসিক প্রবলেম কি ছিল? What and how much to produce? বলো বলো, তোমার কথা শোনা যাচ্ছে না। ব্যক্তিগত অর্থনৈতিক বিষয়বস্তু জিজ্ঞেস করছো? না, আমি জিজ্ঞেস করছি অর্থনীতির সমস্যাগুলি কি কি ছিল। প্রথম সমস্যা কি ছিল? প্রথমেই আমি এখানে লিখে রেখেছি কি এবং কতটা উৎপাদন করতে হবে, তারপরেটা কি ছিল? হাউ টু প্রডিউস, আর কিভাবে উৎপাদন করতে হবে, আর লাস্টেরটা ছিল কাদের জন্য উৎপাদন করতে হবে। এটা এক্সপ্লেনেশন আমি একটু করেছি। প্রথমটা হচ্ছে এই এক্সপ্লেনেশন তো করেছি, এটার এক্সপ্লেনেশন সবটাই করে দিয়েছি না, আর দরকার নেই নতুন করে এক্সপ্লেনেশন করার। এবার এই যে তিনটে প্রবলেম, এই তিনটে প্রবলেম থেকে আমাদের আসবে কি? অর্থনৈতিক ব্যবস্থা বা কি বলা যেতে পারে, হ্যাঁ অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম বলতে পারিস। সিস্টেম, ইকোনমিক সিস্টেম। দেখো ইকোনমিক সিস্টেম হেডিং দাও অর্থব্যবস্থা কাকে বলে আমরা আগে লিখবো, তারপরে লিখবো যে কত প্রকার কি কি এইসব লিখবো। লেখো যে কোনো দেশের মানুষের কি করে করতে হবে? যে তিনটে প্রবলেম, এই প্রথম আমাদের তিনটে প্রবলেম কে বলেছিলেন জানিস? অ্যাডাম স্মিথ। না, এটা বলেছিলেন স্যামুয়েলসন। এইটা হচ্ছে লিখে রাখ যে অ্যাকর্ডিং টু হুম, কোয়েশ্চেনটা হচ্ছে दीदी वही कॉपी में लिखेगी, दूसरा कॉपी में लिखेगी। অর্থনীতির মৌলিক সমস্যাগুলির কথা কোন অর্থনীতিবিদ বলেছেন? লেখো অনন্যা। আচ্ছা, আমরা যেটা বলছিলাম তিনটে অর্থনৈতিক সমস্যার কথা কে বলেছিলেন? পল স্যামুয়েলসন। তোমাদের এমসিকিউ তে আসতে পারে। এবার বলেছে যে কোনো, আমি এখন লেখাচ্ছি যে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। লেখো যে কোনো দেশের মানুষের অর্থনৈতিক কাজকর্ম, যে কোনো দেশের মানুষের অর্থনৈতিক কাজকর্ম, আমি আরেকবার ডেফিনেশনটা পুরোটা বলছি, মিলিয়ে নেবে। যে কোনো দেশের মানুষের অর্থনৈতিক কাজকর্ম বিভিন্ন ধরনের সংগঠনের মধ্যে থেকে নানা নিয়ম কানুন মেনে চলে এবং সেইগুলিকেই ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা বলে। ঠিক আছে, এইবার আমাদের এখানে এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি আমরা বুঝবো। শোন, এখানে কি বলছে যে ধর আমাদের ইন্ডিয়া, আমরা এখনো পুজো দেওয়ার জন্য আমরা কি করি? শাড়ি পরে যাই। পাঞ্জাবি তো পরিস, সরস্বতী পুজোর দিন তো পাঞ্জাবি পরেছিলি। একদিন ইস সাল পহনা থা, পিছলা সাল नहीं पहना। যাই হোক, চেষ্টা তো করি আমরা আমাদের কালচারটাকে বজায় রাখার। আচ্ছা, ঠিক আছে, এবার খাওয়া দাওয়া আমরা বেশিরভাগ আমরা এখানে কি করছি? ভাত খাচ্ছি, তাই তো। কিন্তু তুই যদি এটা ইউকে তে যাস, ভাত পাওয়াই যায় না। ভাত চাল यहाँ से लेके जाएंगे। স্টিম রাইস পাওয়া যায়, স্টিকি রাইস কি সব পাওয়া যায়, তা খেয়ে পোষাবে না। दीदी मुंह में चिपक जाता है। ওরা হচ্ছে ফল খেয়ে সবজি খেয়ে বেঁচে আছে। दीदी यहाँ से भात लेके जाएंगे। ऐसे जो बचा है उनको तो हम एक दिन भात नहीं खाते, मेरा तबीयत खराब। যেটা বলছিলাম, তো আমরা আমাদের বিভিন্ন সামাজিক কালচারটাকেও বজায় রাখছি। প্রত্যেকটা দেশে তাই করে, প্রত্যেকটা কান্ট্রি তাই করে। তার এটা ডিপেন্ড করে কিসের উপর? সেখানে কি পাওয়া যায়, সেখানকার মানুষজন কেমন, বা
আগে আমি কি ইউজ করে এসেছি, কিরকম মেনে এসেছি তার উপরে ডিপেন্ড করে, তাই না? তো আমাদের এই কালচারটা এখন আমরা অনেকটাই পাশ্চাত্য ব্যাপারটাকে কি বলবো ওয়েস্টার্ন কান্ট্রিকে নকল করতে গিয়ে, বা আমাদের দেশকে যেহেতু ওরা শাসন করে গেছে ওদেরকে নকল করাটা আমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়ে গেছে। তো আমরা চেষ্টা করি এই হচ্ছে জিন্স টপ করছি, তাই তো, কিন্তু আমাদের কালচার তো এইসব ছিল না। যাই হোক, তবুও আমাদের কালচারটাকেও আমরা ধরে রেখেছি। এখানে কি বলছে, তোরা যদি ওই জায়গাটা পড়িস একবার বলবি। যা, আমি একবার বাংলাটা বুঝিয়ে নিয়ে তোদের ইংলিশটা বুঝিয়ে দিচ্ছি। যে কোনো দেশের অর্থনৈতিক কাজকর্ম বিভিন্ন দেশের সংগঠনের মধ্যে নানা রকম নিয়ম কানুন মেনে চলে, সেইগুলিকেই, আচ্ছা এটা হিস্টোরিক্যাল সিস্টেমটাও মেনে চলে, নিয়ম কানুন গুলো হিস্টোরিক্যাল সিস্টেমও হয়ে থাকে, যেটা তোদের লিখেছে না হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল ব্যাপারটাও থাকে। তো আমরা যে নিয়ম কানুন গুলো মেনে চলছে, অর্থনীতিও বিভিন্ন নিয়ম কানুন মেনে চলে, এটাকে আমরা বলছি কি অর্থনৈতিক ব্যবস্থা। ইংলিশটা কি বলেছে একবার পড় তো তুই, কি বলছে? বাই, হ্যাঁ বল। By an economic system, we mean the set of social and political rules that সোশ্যাল এন্ড পলিটিক্যাল রুল, সামাজিক এবং রাজনৈতিক যে নিয়ম কানুন গুলো রয়েছে, সোশ্যাল এন্ড পলিটিক্যাল যে ল গুলো রয়েছে, তারপর কি বলছে, that govern economic activities in the country. হ্যাঁ, দেশের অর্থনৈতিক মানে দেশের যে ইকোনমিক যে অ্যাক্টিভিটি গুলো তার উপরে কি করছে, প্রভাব পড়ছে। আমাদের দেশের সামাজিক দেখ, অর্থনীতি কি নিয়ে, টাকা পয়সা যেখানে লেনদেন হবে সেটাই হচ্ছে অর্থনীতি। অর্থনৈতিক মানে কি হতো? আরে অর্থনীতি মানে ইকোনমিক্স। ইকোনমিক্স আমরা কোন জিনিসটাকে ইকোনমিক্স এর মধ্যে ফেলবো, যেখানে আমাদের ইনকামের কিছু একটা থাকবে, সেটাকে আমরা বলবো কি ইকোনমিক্স। এইবার এই এই যে আমাদের দেশের সোশ্যাল ব্যাপার, সামাজিক সিস্টেম আছে, আর একটা কি আছে, পলিটিক্যাল সিস্টেম আছে, রাজনৈতিক ব্যাপার আছে। এটা কিসের উপর প্রভাব পড়ছে? অর্থনীতির উপর প্রভাব, ইকোনমিক্স এর উপর প্রভাব পড়ছে, ফিনান্সিয়াল কন্ডিশনের উপর প্রভাব পড়ছে। সেটা থেকে আসছে কি হয়েছে তোর, আচ্ছা সেটা থেকে আসছে আমাদের আমাদের দেশের ইকোনমিক্স কেমন চলবে, ইকোনমিক সিস্টেম কেমন হবে। হেডিং দেবে ইকোনমিক সিস্টেম বলে, ছোট্ট একটা হেডিং দেবে ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা। এখানে অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম, ইংলিশে লিখছো ইকোনমিক সিস্টেম, কি কি আছে বলো, কি কি আছে বলতে পারবে? কিছু বলতে পারবে না আমি জানি, লেখো। বলে জান কোনোদিন পড়িনি তো কি করে জানবে? ব্যাংকিং, ধনতান্ত্রিক না, efficiency, ধনতান্ত্রিক, efficiency, ধনতান্ত্রিক, equity, সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, তান্ত্রিক মানে হচ্ছে কি বলে, রিচুয়ালস, হচ্ছে অন্তর মন্তর শয়তানি খোপড়া। আর মিশ্র। ইংলিশে হচ্ছে ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট আর মিক্সড। ইংলিশে লেখো ক্যাপিটালিস্টিক, সোশ্যালিস্ট আর মিক্সড। ক্যাপিটালিস্টের স্পেলিং বলতে হবে CAPI, আমি ক্লাসে শিখেছি মিক্সড, মিক্সড MIXED, মিক্সড। আচ্ছা, এইবার আমাদের এখানে একটা ব্যাপার, এইটার অনেকগুলো নাম আছে। এই যে প্রথমটা অর দিয়ে লিখবে, ক্যাপিটালিস্টিককে অর দিয়ে লিখবে, Get out. কিনা দেখছি। Get out. এখানে লিখবে দাম ব্যবস্থা, প্রাইস সিস্টেম বা বাজার ব্যবস্থা, বাজার ব্যবস্থা বা অদৃশ্য হস্ত। বলে দেবো ইংলিশ, চিন্তা করতে হবে না। প্রাইস সিস্টেম লিখেছো, তারপরটা হচ্ছে মার্কেট সিস্টেম লিখেছো, আর লাস্টে হচ্ছে ইনভিজিবল হ্যান্ড।
আচ্ছা, ধনতান্ত্রিক অর্থনীতির সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। যারা পরে ভিডিও থেকে ক্লাস করবে তারা পজ করে করে লিখবে। যে অর্থনীতিতে উৎপাদনের উপাদান সমূহের উপর ব্যক্তিগত মালিকানা বা ব্যক্তিগত সম্পত্তির ব্যবস্থা বজায় থাকে এবং উৎপাদন ও বন্টনের কাজ ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে সংগঠিত হয়, সেই অর্থনীতিকে বাজার অর্থনীতি এবং এই ধরনের অর্থ ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। এইবার আমরা পরেরটাই চলে যাব, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে। লেখো, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহের উপর ব্যক্তিগত মালিকানার, প্রথম লেখাটা অনেকটাই একই, যে অর্থ ব্যবস্থার উৎপাদনের উপাদান সমূহের উপর ব্যক্তিগত মালিকানার পর্যন্ত লেখো। লেখা হলে বলবে যে ম্যাম লেখা হয়ে গেছে। আগের লেখাটা থেকে কপি করছো, পুরোটাই প্রায় কপি, অনেকটাই কপি করছো। ব্যক্তিগত মালিকানার, দেখো প্রথমে আমরা ধনতান্ত্রিক অর্থনীতির এখানে একটা শব্দ বলেছে, প্রথমটা কি বলেছে, উৎপাদনের উপকরণ সমূহে। তোদের কি লিখেছে বল, ক্যাপিটালিস্ট ইকোনমির প্রথমটা কি বলেছে? প্রাইভেট ওনারশিপ অফ প্রপার্টি। না না, ডেফিনেশনটা বল। আচ্ছা, an economy in which the system of private ownership of personal property is maintained over the factors of production and ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমরা, তোমাদের যেহেতু সিলেবাসটা একটু অন্যরকম হয়ে গেছে, তো আমরা কিন্তু পুরোনো সিলেবাসের প্রথমে যেটা জানি সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর উৎপাদনের উপকরণ। ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ কতগুলো আছে দেখো, ফ্যাক্টরস অফ প্রোডাকশন লিখেছো? প্রথমে হচ্ছে জমি, যেটাকে আমরা ইংলিশে বলবো ল্যান্ড, শ্রম, যেটাকে বলবো লেবার, তারপরে হচ্ছে মূলধন, যেটাকে বলবো ক্যাপিটাল, আর একটা থাকবে সেটা হচ্ছে সংগঠন বা উদ্যোক্তা, যেটাকে ইংলিশে আমরা বলবো অর্গানাইজেশন বা এন্টারপ্রেনারশিপ। অনেকেতে এন্টারপ্রেনারশিপ লেখা থাকে। লেখো, ফ্যাক্টরস অফ প্রোডাকশনে চলে গেছি। হোয়াট ইজ প্রোডাকশন? হোয়াট ইজ প্রোডাকশন? প্রোডাকশন কাকে? উৎপাদন কাকে বলে? কোশ্চেনটাই লিখে রাখবো, উত্তরটা আমি মুখে, মানে আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো, ডেফিনেশন কিছু লিখিয়ে দেবো না, ঠিক আছে? ঠিক আছে, আমরা পরের কিছু নোটসে বা অন্য কোনো জায়গাতে এটা লেখা হয়ে যাবে পরে। হোয়াট ইজ প্রোডাকশন বা উৎপাদন কাকে বলে? উৎপাদন হচ্ছে যে, এই যে পেনটা দেখতে পাচ্ছ, পেনটা কি দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে তৈরি, তাই তো? প্লাস্টিকটা যখন, একটা প্লাস্টিকের ধরো একটা এ ছিল, এমনি নর্মাল প্লাস্টিক ছিল, সেখান থেকে পেন তৈরি হয়েছে, ঠিক আছে? তো যখন এমনি নর্মাল প্লাস্টিক ছিল, সেটা কি আমাদের কোনো কাজে লাগছিল? রাহুল কি করছিস? প্রোডাকশন হচ্ছে যে আমরা যখন কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি করছি এবং প্রথমে যে অবস্থায় ছিল সেটা হয়তো তেমন কোনো কাজে লাগছিল, কিন্তু নতুন করে যেটা আমি তৈরি করলাম সেটাতে কি হচ্ছে, সেটা লোকের কাজে লাগছে, তখন তাকে আমরা বলবো প্রোডাকশন। যেমন ধরো কাঠ, এই যে ধরো আমি যেটাতে বসে আছি, এটা চৌকি টাইপ, এটা কি হচ্ছে, প্রথমে কাঠ ছিল, গাছটা মরে গেছে, গাছটা কেটে ফেলা হয়েছে। ওই যে গাছটা কেটে ফেলার পরে যে গাছটা পড়ে আছে, প্রথমে ধরো গাছটা ছিল অক্সিজেন দিচ্ছিল, আমাদের সুবিধা হচ্ছিল, গাছটা কেটে ফেলার পরে সে তো আর কিছু কাজ হচ্ছে না, সেটা কখন কাজ করবে? সেই গাছটাকে কেটে ভালোভাবে সাইজ করে করে আমাদের হয় চেয়ার টেবিল বা কাঠের কিছু বানানোর পরে সেটা আমাদের কাজে লাগবে, তাই তো?
একটা কি হচ্ছে, একটা জিনিস থেকে আরেকটা জিনিস কনভার্ট হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো, প্রোডাকশন। এইটা আমাদের ছিল, এটা ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলেছে। ধ্রুপদী মতের অর্থনীতিবিদরা এই কথাটা বলেছে। ধ্রুপদী মত মানে প্রথম দিকে, একদম প্রথম দিকে যারা বলেছেন তারা এসব কথা বলেছে। কথা বলেছে যে মায়ের সাথে। এইবার নয়া ধ্রুপদীপদ বা নিও ক্লাসিক্যাল বলছে না, প্রোডাকশন হলো বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। বলে দেব, বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। প্রোডাকশন হচ্ছে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। লিখেছো? ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো এক বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা। তোমাদের এই ডেফিনেশন দিয়ে কোশ্চেন আসতে পারে। কিরকম বলতে পারে? বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি হলো ড্যাশ। ইংলিশে কি বলতে পারে? লাইনটা কি আছে? According to classical view, production. ক্লাসিক্যাল না, নিও ক্লাসিক্যালটা। अच्छा, neoclassical. According to neoclassical definition, production is creation of utility to exchange. ড্যাশ ইজ ক্রিয়েশন অফ ইউটিলিটি, তারপর কি লিখেছিস? Through exchange. থ্রু এক্সচেঞ্জ। হাতের লেখাটা একটু ভালো করতে পারছিস না? এর তো হাতের লেখা বলে কিছু হবে না। আচ্ছা, এইবার আমরা যেটা জানবো, এই যে প্রোডাকশন করব, প্রোডাকশন মানে কি হচ্ছে? আচ্ছা, প্রথম প্রোডাকশন মানে আমরা বুঝতে পেরেছি যে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের প্রোডাকশন, আরেকটা জিনিসের কি হচ্ছে, কনভার্সন। কি বলেছে কোনটাতে? সেটাতে কি বলেছে? অ্যাক্টিভিটি অফ social activity's purpose is to change one state of matter into স্টেট চেঞ্জ হচ্ছে, কনভার্সন হচ্ছে, স্টেটের কনভার্সন হচ্ছে। যে কাঠ থেকে একটা চেয়ার তৈরি হলো, কাঠ থেকে একটা টেবিল তৈরি হলো, এরকম। ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি? প্রোডাকশন। এই তো আমরা খুব ভালো করে বুঝলাম। কিন্তু নিও ক্লাসিক্যাল বা আমাদের নয়া ধ্রুপদী মতে বলছে কি, উপযোগিতার বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। এটা আবার কি জিনিস? এই যে ধরো আমি পড়াচ্ছি, আমি কেন পড়াচ্ছি? পয়সার জন্য। খুব ভালো কথা না, মিথ্যে কথা না, সত্যি কথা। এবার তোরা কেন পড়ছিস? और ज्ञान पर प्राप्ति। ইন ফিউচার টাকা কামানোর জন্য। আমাদের এটা ভুল ধারণা যে পড়াশোনা করলে টাকা কামানো যায়, না তো যায় না। এটা বাচ্চা इनफिनिटी পড়াশোনা না করলেও টাকা কামানো যায়। ঠিক আছে, ज्ञान प्राप्ति। পড়াশোনা আমরা জ্ঞানের জন্য, এক্সামে মার্কস পাওয়ার জন্য, বা আমরা পরবর্তী সময় আমাদের আরো অনেক কিছু আছে, মানে আমরা পড়াশোনা না জানলে অনেকে ঠকে যেতে পারি, বা কোনো কিছু সম্পর্কে কিছু কাজ আমাদের নর্মাল লাইফটা ইজি করার জন্য। আর অনেক কিছু রয়েছে যেটার জন্য আমরা কি করছি? পড়াশোনা করছি। ঠিক তো? এবার তোমাদের কি দরকার? এক্সামে মার্কস দরকার, তাই জন্য তোমরা একজন টিচারকে খুঁজছো যে কিনা তোমাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দেবে। এই যে আমি বোঝাচ্ছি, তোমার একটা নলেজ গেইন হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এইটাকেও আমরা কি বলবো? প্রোডাকশন। আমি কি করছি? আমার নলেজটা তোমার সঙ্গে এক্সচেঞ্জ করছি, বিনিময় করছি। ঠিক আছে, এক্সচেঞ্জ বলেছে না? এক্সচেঞ্জ করছি। এবার এক্সচেঞ্জ করার জন্য তোমাদের কি হচ্ছে? ইউটিলিটি। এটা উপযোগিতা মানে তোমাদের কিছু একটা লাভ হচ্ছে, কিছু একটা সুবিধা হচ্ছে। উপযোগিতাকে আমরা আরো ডেফিনেশন পরে শিখবো, অবশ্যই শিখবো উপযোগিতা কি জিনিস। ঠিক আছে, উপযোগিতা বা ইউটিলিটি হচ্ছে যে আমার কিছু ভালো হচ্ছে, মানে অনেক ভালো হতে পারে, কিছু হতে পারে, যাই হোক ভালো হচ্ছে। মোট কথা সেটা হতে পারে সামাজিক দিক থেকে খারাপ, বা আমার শারীরিক দিক থেকেও খারাপ হতে পারে, কিন্তু আমার মানসিক দিক থেকে আমি খুব আনন্দে আছি। যেমন ধরো কেউ হয়তো প্রচন্ড পরিমাণে নেশা করে, তার শারীরিক ভাবে সে তো নষ্ট হচ্ছে, কিন্তু তার ওই যে মানসিক শান্তি, সেটাকেও আমরা ইউটিলিটি বলবো, সেটাকেও আমরা উপযোগিতা বলবো। সে যাই হোক, তো আমরা কিছু একটা জিনিস এক্সচেঞ্জ করে যদি কারো কোনো জায়গাতে আমরা এই ইউটিলিটিটা ক্রিয়েশন করতে পারি, তখন তাকে আমরা কি বলছি? প্রোডাকশন। বোঝা গেল? বিনিময়, আমি তোকে পড়াচ্ছি, তোর নলেজ বৃদ্ধি পাচ্ছে,
আগেরটা আমাদের কি ছিল, কাঠ থেকে একটা চেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি প্রোডাকশন, কিন্তু এখানেও প্রোডাকশন হচ্ছে। কি প্রোডাকশন হচ্ছে, আমার নলেজটা তোদের সঙ্গে এক্সচেঞ্জ করছি, তাতে তোদের নলেজ গেইন করছে। তোদের নলেজটা গেইন করে তোদের কি সুবিধা হচ্ছে, পরীক্ষায় তোরা পাস মানে ভালো মার্কস পাবি, তাই জন্যই তোরা চাইছিস, নাহলে চাইবি কেন পয়সা দিবি। তো আমরা বুঝবো পরে যে কেন টাকা দিয়ে কিছু জিনিস কিনবে, ঠিক আছে, বা টাকা দিয়েই কেন জিনিস বিক্রি হবে, সেটা আমরা পরে বুঝবো। তো তোদের নলেজ গেইন হচ্ছে, এইটাকে আমরা কি বলছি, সার্ভিস। আগেরটা আপনি ছিল সার্ভিস দিচ্ছেন। আমি সার্ভিস দিচ্ছি, তো এই সার্ভিসটাও কি বলছি, প্রোডাকশন বা উৎপাদন। যেমন ধর ব্যাংকের লোকেরা আমার টাকাই রেখেছে, গুছিয়ে রেখেছে, নতুন কিছু করছে না, সার্ভিস দিচ্ছে। ডাক্তার সার্ভিস দিচ্ছে, মানুষটাকে তো নতুন করে মানুষ তৈরি করতে পারবে না, মানুষটাকে সুস্থ করে দিচ্ছে। এইগুলো এক একটা প্রোডাকশন। বোঝা গেছে কি বললাম? অনন্যা কর্মকার, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এইবার এই যে আমরা এখানে চলে আসবো এবার প্রোডাকশনের ফ্যাক্টর গুলো। প্রোডাকশন করার জন্য এবার নর্মাল ভাবে প্রোডাকশন বুঝো। এই যে আমি পড়াচ্ছি, এখানে আমার কি দরকার, একটা রুম দরকার। এই রুমটা একটা আর্থের কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, जमीन জমিন মে, এটাকে কি বলছি, ল্যান্ড বা জমি। जब दीदी प्रोड्यूसर मूवी प्रोड्यूस करता है তার জমি লাগে না, লাগে তো, टाकाओ টাকাও লাগে। সেই প্রত্যেকটাই আমি বোঝাই, ঠিক আছে। भी জমি লাগছে, জমিটা হতে পারে আমরা এনভায়রনমেন্টটাকে যা নেবো তাই জমি। কেউ হয়তো অক্সিজেন গ্যাসটাকে এনভায়রনমেন্ট থেকে নিয়ে অক্সিজেন সিলিন্ডারে ভরছে, ওই তার কাছে ওই অক্সিজেনটা হচ্ছে কি, ল্যান্ড বা জমি। नहीं जमीन में रख के तो बने হ্যাঁ তা ঠিক, জমিতে রেখেই তো সেকে তাকে ভরবে, বা ওই অক্সিজেন সিলিন্ডার গুলোকে তো কোনো একটা জায়গাতে জমা করে করবে, জমির কোনো একটা জায়গায়। যাই হোক, এনভায়রনমেন্ট থেকে আমরা যা নেব, মানে ওই যে এনভায়রনমেন্টের যে জায়গাটা নিল সেটাও জমি, ঠিক আছে, আর ওই যে গ্যাসটা নিয়েছে এনভায়রনমেন্ট থেকে সেটাও জমি। जमीन মানে জমি মানে শুধুমাত্র ল্যান্ড, মানে শুধুমাত্র যে কি বলে আর্থের ওপরে একটা পোর্শন, সেটা কিন্তু নয়। আমরা নেচার থেকে এনভায়রনমেন্ট থেকে যা নেব পুরোটাই জমি, ঠিক আছে। এই জমিকে বা ল্যান্ডকে নতুন করে তৈরিও করা যায় না, ধ্বংসও করা যায় না। করতে পারবি, জমি তৈরি করতে পারবি? হুম, কি করে? जमीन मिट्टी का बनाते हैं। মিট্টি লাগে। পৃথিবীর বাইরে কি করবি তুই? পৃথিবীতে যা যতটা আছে ততটাই, তার থেকে বেশি আমরা করতেও পারবো না, নষ্টও করতে পারবো না। নষ্ট কেন করতে? হ্যাঁ নষ্ট করবো, হিরোশিমা নাগাসাকির মতো বোম ফেলে দেবো, ফেলে দিয়ে একদম ওখানে ওখানে যেটা হয়েছিল যে বছরের পর বছর আর কিছু ফসল উৎপাদন হয়নি, মানুষ বেঁচে থাকতে পারেনি, বিকলাঙ্গ হচ্ছে, ঠিক আছে। न्यूक्लियर হ্যাঁ আমরা এটা নষ্টটা তবুও ওরকম ভাবে করা যায়, কিন্তু নতুন করে সৃষ্টি করা যায় না। বোঝা গেছে? আচ্ছা, এর পরেরটা আছে, मैं तो सबको पेंसिल আরে আমার একটা জমি আছে, আমি প্রোডাকশন করে ফেলতে পারবো। প্রোডাকশন আমাকে কি দরকার, আমাকে খাটতে হবে, কথা এই যে আমি পড়াচ্ছি, চেল্লাচ্ছি, মেয়ে কাঁদছে, যেতে পারছি না, प्रोडक्शन শ্রম লেবার দিচ্ছি, লেবার। তোকে তো কত বছর ধরে তোর পেছনে একটা লেবার দিয়ে গেছি, তারপরে তুই বলছিস কি করবি কি জানি। এটাকে কি বলছে, লেবার। আচ্ছা, মানে শুধু জমি থাকলেই হবে না, আমাদেরকে দৈহিক পরিশ্রম বা মানসিক পরিশ্রমও করতে হতে পারে। একটা দেখবে এ গ্রেড অফিসার, বড় বড় অফিসার যারা হয়, হয়তো উপরে শুধু বসেই আছে ম্যানেজার লেভেলে, ऊपर মানে खाते মানে বড় অফিসে এসি ঘরে শুধু বসেই আছে, আর কি করছে, একটা সাইন করে দিচ্ছে। पेट में फैट जमा रहे হ্যাঁ পেটের ফ্যাট তো জমছে, দেখা যাবে সুগার প্রেসার সব তার রোগ আছে। এবার আমাদের বক্তব্য থেকে একটা সাইন করছে, আর এত টাকা মাইনে পাচ্ছে, তার হেডেক অনেক থাকে, তাকে অনেক কিছু মেনটেন করতে হয়, बॉडी মেন্টাল মানসিক পরিশ্রম হয়। আমরা শুধুমাত্র দৈহিক পরিশ্রমকে নেব না, মানসিক পরিশ্রম কেউ নেব শ্রমের আন্ডারে। বোঝা গেছে? তারপরে কি বলছে, মূলধন বা সংগঠন। এই মূলধন সংগঠন আলাদা, कैपिटल ক্যাপিটাল মানে কিন্তু টাকা নয়। ক্যাপিটাল মানে আমার কাছে ক্যাপিটাল হচ্ছে এই বোর্ড, এই পেন, এই ফোন, এইগুলো হচ্ছে ক্যাপিটাल। इस चीज मतलब गैस सिलेंडर का बचपन सिलेंडर से सुनने दीजिए, पता है आप इकोनॉमिक्स जब पढ़ाते तो ये बोर्ड ये पेन एग्जाम्पल ये
गैस सिलेंडर में गैस भरने के लिए जो सिलेंडर लगता है वो सिलेंडर 8টা ভুল বলছি 8টা 15 বলে হ্যাঁ। বিনিময়ের মাধ্যমে আমরা কোথায় ছিলাম? মূলধন। মূলধন বা ক্যাপিটাল মানে টাকা নয়, কারণ টাকা থেকে নতুন টাকা তৈরি হবে না। তোরা বলতে পারিস ব্যাংকে রেখে দিলে আমার টাকা থেকে টাকা আসবে না, ওই টাকা থেকে টাকা চলে আসবে, তাই নাকি? ওই টাকা তুই রেখে দিবি, তুই ব্যাংকে রেখে দিলি, ব্যাংকে তারপরে আরেকটা প্রোডাকশন হয়ে যাবে, টাকা থেকে আরেকটা টাকা প্রোডাকশন হয়ে যাবে, হবে না? है ना फिर वो এটা করে দি কি বলে টাকা থেকে টাকা তৈরি করা যায় না। ফিক্স করে দি হ্যাঁ ফিক্স করে দি আরে তুই কি টাকা থেকে টাকা পাবি নাকি? হ্যাঁ ওরা কিছু একটা কাজ করবে, ওরা আবার লোককে ধার দেবে, সেই লোকটা কোনো কাজ করবে, সেখান থেকে বেশি ইনকাম করে কিছু টাকা ইন্টারেস্ট দেবে, ব্যাংক আবার কিছু টাকা রেখে দিয়ে তোকে আরেকটু ইন্টারেস্ট দিয়ে দেবে। हाँ अच्छा ऐसा সরাসরি আমরা ব্যাংকিং সিস্টেম পড়বো ক্লাস 12 এ, যে আমি ধরো ব্যাংকে টাকা জমা রেখেছি 100 টাকা, ব্যাংক কি করবে 10 টাকা রেখে 90 টাকা অন্য লোককে কি দিয়ে দেবে? উধার লোন দিয়ে দেবে। সেই লোন নিয়ে ওই লোকটাকে ব্যাংক হয়তো আমাকে 4% ইন্টারেস্ট দেবে, আর ওই লোকটার কাছ থেকে 6% কি 7% ইন্টারেস্ট নেবে। ঠিক আছে, তো 90 টাকা 7% ইন্টারেস্ট কত হবে? 90 টাকার 7 रुपया 7% चाहे 56 5.6 5 টাকা 5 টাকা। আর ধর আমাকে দিচ্ছে 4%, আমার তো 100 টাকা আমি জমা রেখেছিলাম, তাহলে আমাকে কত টাকা দেবে? 4 টাকা। 6.3 পাবে 6.3 97%. বোঝ, একটা লোক কি বাবা একটা লোক কোথায় গেছে? ব্যাংকে গেছে। আবার এই লোকটা ব্যাংকে গেছে, আবার একটা লোক ব্যাংকে এসছে কি করতে? এ দিচ্ছে রুপিস, এ দিচ্ছে জমা, মানে ডিপোজিট, আর এ কি করছে? লোন নিচ্ছে, এদিকে করে দিই, ঠিক আছে, টাকা লোন নিচ্ছে, লোনের বাংলা লোনই করে দিলাম, ঠিক আছে, ঋণ নিচ্ছে, বাংলাতে ঋণ নিচ্ছে। এবার ধর এ কত টাকা জমা রেখেছে? 100 টাকা, আর একে কত টাকা দিয়েছে? 90 টাকা। আমি এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছি? 4%। এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছি? 7%। তো এইটার কত টাকা হবে ইন্টারেস্ট? 4 টাকা। আর এটার কত টাকা ইন্টারেস্ট হবে? 6.3%। ঠিক আছে, रुपीज ও হ্যাঁ রুপিস। বোঝো এবার বোঝো যে ব্যাংক তাহলে কত টাকা দিয়ে দিল? এইটা পেয়ে এখানে, আর ব্যাংক দিল এই টাকাটা এই লোকটাকে, তাই তো? তাহলে ব্যাংকটা কত টাকা পেল? 2.3 रुपया ব্যাংকের কাছে 12.3 না না, उधर से 10 रुपए रखा ना आपके पास ওটা ওখানে এরকম থেকে যাবে, ওটা 10 count না, ওটা কাউন্ট হবে, ঠিক আছে। 2.3 2.3 ব্যাংকের কাছে থাকলো, এটা ব্যাংকের ইনকাম, ঠিক আছে। তো ব্যাংক আমাদের কি করছে? একটা সার্ভিস দিচ্ছে, সেখান থেকে ইনকাম পেয়ে যাচ্ছে, যাই হোক। তো এই লোকটার এই 100 টাকা থেকে সে 4 টাকা পেয়ে গেল কি? বলে না, সে এই লোকটা কিছুটা কাজ করেছে, কিছু একটা প্রোডাকশন করেছে, সেখান থেকে বেশি ইনকাম করেছে, তখন সে কত টাকা দিতে পারছে? 6 টাকা 30 পয়সা দিচ্ছে। সেই 6 টাকা 30 পয়সা থেকে কিছু টাকা কেটে রেখে ব্যাংক দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই যে টাকাটা কি নয়? মূলধন বা ক্যাপিটাল নয়, ঠিক আছে। কখনো কখনো আমরা এটাকে ক্যাপিটাল ধরবো, টাকাটাকে, মানে শুধু টাকাটা ক্যাপিটাল নয়, আমাকে টাকা দিয়ে কিছু একটা করতে হবে। যেমন ধরো মেশিন থেকে নতুন প্রোডাকশন হবে, যেমন ধরো এই বোর্ডটা থেকে আমি পড়িয়ে আমি ইনকাম করতে পারছি। এমন কিছু জিনিস যেটা থেকে নতুন প্রোডাকশন হবে, শুধু প্রোডাকশন হলেই চলবে না, সেখান থেকে আমি ইনকাম করতে পারবো, তখন তাকে আমরা কি বলবো? ক্যাপিটাল। বোঝা গেল? টাকাকে আমরা ক্যাপিটাল বলতে পারবো না, কারণ টাকার অ্যাজ সাচ কিছুই নেই, টাকা খেতেও পারবো না,
টাকার উপরে শুতেও পারবো না, হ্যাঁ টাকার জামা করেও পড়তে পারবো না। টাকার উপরে শুবি, পিঠে ব্যথা হয়ে যাবে, ज्यादा पैसा होगा दीदी টাকার বিছানা বানাবে। खाट के ऊपर फेंक के पैसा सो जाएंगे और क्या सो गए কেউ করবে না। हैं करता है जी কে করে? টিভিতে দেখায় সব উল্টো পাল্টা। तो बोर्ड में देखा मैंने হয়েছে? বোঝা बाल्टी গেল में ব্যাপারটা पैसा फेंकते हैं যে আমরা মূলধন, এবার মূলধন মানে মেশিন হতে পারে, ঠিক আছে? মূলধন মানে মেশিন হতে পারে, মূলধন মানে একটা গাছ হতে পারে। কারণ একটা গাছ থেকে ধর, একটা গাছ থেকে আমি ধান গাছ লাগিয়েছি, নতুন ধান হচ্ছে, গাছকে আমরা বলতে পারবো। অনেক কিছুকেই আমরা মূলধন বলতে পারবো। এবার অর্গানাইজেশন আমরা গুলিয়ে ফেলবো, এই শ্রম আর অর্গানাইজেশনকে আমরা অনেকটা গুলিয়ে ফেলবো। কেন? উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ সে একটা টাইপের লেবার। আমি এখানে আমি যখন পড়াচ্ছি তখন সেটা কি হচ্ছে? লেবার। কিন্তু আমি কাকে কখন পড়াবো, কোথায় পড়াবো, কিভাবে পড়াবো, সেটা অনলাইন মেথড হবে না অফলাইন মেথড হবে, তা কাকে কোন নোটস দেব, কি করব, এই জিনিসগুলো যখন ম্যানেজমেন্ট করছি তখন আমি একজন অর্গানাইজার। ম্যানেজ করা। তো আমাদের বড় বড় কোম্পানির ক্ষেত্রে অর্গানাইজার আলাদা লোক থাকে, লেবার আলাদা লোক থাকে। लेबर होते हैं जो काम धंधा दौड़ भाग करते करते हैं। हैं और ऑर्गेनाइजेशन वो बैठे बैठे सबको ऑर्डर देते हैं एक करो वरना तुम्हारा पकड़ काट लेंगे नाम से তো লেবার আর অর্গানাইজারের মধ্যে পার্থক্য থাকবে। একজন অর্গানাইজার লেবারের কাজ করতে পারে, কিন্তু সব লেবার অর্গানাইজারের কাজ করতে পারে না। डिस्कशन ये नहीं कर पाएगा, Management- डिसीजन नहीं ले पाएगा। হ্যাঁ, আজকে যেমন আমি সবাইকে ডেকেছি, এটা একটা ভুল ম্যানেজমেন্ট। है ना সবাইকে দেখে দিতে পারছি না তো। अरे हाँ, এবার নেহাত দিহার পরীক্ষা বলে ডেকেছি, হ্যাঁ। हम तो टाइम पास की এবার এদের প্রথম দিকটা একটু সেট হতে সমস্যা হচ্ছে। किधर এই যে এদের, ए दो হ্যাঁ चले না, এই দুজনের না, সবাই সেট হতে একটু সমস্যা হচ্ছে। এবার যখন নেক্সট চ্যাপ্টার গুলোতে চলে যাবে আর কোনো প্রবলেম হবে না। প্রথম তো একটু আমারও অসুবিধা হচ্ছে। আরো একটা আমার কাছে মানে যেটা আমি এখন ডিফিকাল্টিস ফেস করছি, প্রবলেম বলা ভুল, ডিফিকাল্টিস, ওই মেয়েটা ফেস করছে, এটাও আমার ডিফিকাল্টিস টাইম চলে যাবে একটা সময়। চলো, এইবার অর্গানাইজার হলো। এবার আমি তোমাদেরকে একটা বই থেকে পাঠিয়ে দেব, সে বই থেকে পড়ে রাখবে, কিছু লিখতে হবে না, পড়ে রাখবে, কারণ তোমাদের সিলেবাসে এই জিনিসগুলো নেই। ছোট ছোট প্রশ্ন আসলেও আসতে পারে, আমি অনেকগুলো বইতে এই কোশ্চেন গুলো দেখেছি, কিন্তু সিলেবাসে ডিটেলসে নেই, বুঝতে পারলি? কিন্তু পুরোনো বইতে ডিটেলসে দেওয়া আছে। আমরা একটু ডিটেলস পড়বো। কি দিতে পারে, যে ডেফিনেশন দিয়ে বলতে পারে এটা কি বা ওটা কি, একটু বলতে পারে। তো আমি তোমাদের পাঠিয়ে রাখবো, পড়ে রাখবে, আমি পরের দিন পড়া ধরবো। পরের দিন ক্লাস কবে? थर्सडे थर्सडे 13 तारीख मंगलवार